এই জীবন তো আমরা উদ্ধার হয়ে পরবর্তী জীবনেও বিষ্ণু পাদপদ্মে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। মানে আমরা সর্বদাই ভগবানের শ্রীচরণেই আশ্রয় পেয়ে যাব। হ্যাঁ, গীতা অধ্যয়ন শিরস্য প্রাণায়ান পরস্য চ নৈব শান্তি পাপানি পূর্ণ জন্ম কীর্তনী চ। কেউ যদি আন্তরিক ভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করেন, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ তার উপর আর ক্রিয়াশীল থাকে না। তাই আমরা যদি শ্রীমদ ভাগবত গীতা পাঠ করি, তাহলে আমরা আগে যা পাপ করে আসছি সে পাপ আমার উপর আর থাকবে না। মল নির্মোচন পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃতজ্ঞতা স্তম্ভে স্নানং সংসার মঙ্গল নাশনং। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে, তাহলে তার জড় জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাই এখানে কি বলছে, ভগবদ গীতার মানে গঙ্গা জলে যদি একবার স্নান করা যায়, তাহলে কিন্তু সে একবারে যে মনের যে আমরা নদীতে বা জলে গঙ্গায় মানে গঙ্গা জলে স্নান করলে আমরা পবিত্র হই, সাবান দিয়ে স্নান করলে আমরা শরীর পরিষ্কার, কিন্তু আমাদের মনের যে মলিনতা, মনের যে কালো